নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি, যার পূর্ণমান থাকবে 30 নম্বর। এই সাজেশনের মধ্যে প্রশ্নমান থাকবে 2, 3 ও 5। প্রতিটা প্রশ্নের পাশে উত্তরের পৃষ্ঠা নম্বর দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা যদি পারো প্রশ্নগুলো একটু কষ্ট করে খাতায় লিখে নিয়ে পড়বে। চলো মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখাবো প্রশ্নমান 2 এর একে আছে এফ কি, পৃষ্ঠা নাম্বার 17 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে। 2 আছে সিটাডেল কি, 35 পৃষ্ঠার পাঠ্য বইতে উত্তরটি পেয়ে যাবে। 3 আছে হরপ্পা সভ্যতার মৃতদেহ কিভাবে সমাধি দেওয়া হতো, এটা পেয়ে যাবে 48 পৃষ্ঠার 56 দাগে রায় মার্টিন সহায়িকায়। 4 আছে হোমোসেপিয়েন্স ও হোমো হ্যাবিলিসের বৈশিষ্ট্য লেখো, এটা পেয়ে যাবে 18 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 আছে হোমিনিড ও দাবানল কি, এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকায় 17 পেজের 4 দাগে আর 20 পেজের 17 দাগে। 6 আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন, 21 পেজের 25 দাগের উত্তরটি পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকায়। 7 আছে মেহেরগড় সভ্যতার প্রধান ফসলগুলি কি কি, এটা পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, পৃষ্ঠা নম্বরটা দিতে মনে হয় ভুলে গেছি, আমি দুঃখিত। 8 আছে হরপ্পা সভ্যতার 4টি কেন্দ্রের নাম লেখো, এটা 36 পেজের 4 দাগে। 9 আছে সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পেয়ে যাবে 41 পেজের 20 দাগে। 10 আছে মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 36 পেজের পাঠ্য বইতে। 11 দাগে আছে আলতামিরা কেন বিখ্যাত, এটা পেয়ে যাবে 22 পেজের 31 দাগে। 12 দাগে আছে হরপ্পার শিলমোহর কেমন ছিল, এটা পেয়ে যাবে 39 পৃষ্ঠার পাঠ্য বইতে। 13 দাগে আছে কী কারণে যাযাবর মানুষ স্থায়ী বসতি স্থাপন করেছিল, এটা পেয়ে যাবে 16 পৃষ্ঠার 6 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নমান 3 এর একে আছে হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল, এটা পেয়ে যাবে 42 পেজের পাঠ্য বইতে। 2 আছে টিকা লেখো মেহেরগড়ের সমাধি, এটা উত্তরটা পেয়ে যাবে 32 পৃষ্ঠার পাঠ্য বইতে। 3 আছে লুসি কি, এটা পেয়ে যাবে 20 পৃষ্ঠার পাঠ্য বইতে। 4 আছে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পেয়ে যাবে 42 পৃষ্ঠার 25 দাগে। 5 আছে নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল, এটা পেয়ে যাবে 15 পৃষ্ঠার 5 দাগের। 6 আছে টিকা লেখো ভীমবেটকা, এটা পেয়ে যাবে 21 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 হরপ্পা সভ্যতা কীভাবে ধ্বংস হয়েছিল, এটা পেয়ে যাবে 48 পৃষ্ঠার 57 দাগে। 8 আছে সংস্কৃতি ও সভ্যতা কাকে বলে, এটা পেয়ে যাবে 25 পৃষ্ঠার 47 দাগে। 9 আছে পুরাতন মাঝের ও নতুন পাথরের যুগের সময়সীমা লেখো, এটা পেয়ে যাবে রায় মার্টিন সহায়িকায় 11 নম্বর পৃষ্ঠায়। 10 আছে হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল, এটা পেয়ে যাবে 43 পৃষ্ঠার 21 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো, 11 দাগে দেখো হরপ্পা সভ্যতার পশুপালন ও পশুর ব্যবহার সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 45 পৃষ্ঠার 42 দাগে রায় মার্টিন সহায়িকায়। 12 দাগে দেখো হরপ্পা সভ্যতার শৌচাগার ও জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল, এটা পেয়ে যাবে 44 পেজের 37 ও 38 দাগের উত্তর। যে কটা প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, আর অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব প্রশ্নমান 5 এর উপরে দেখো দেওয়া আছে, একে আছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো, 36 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে। 7 আছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়, এটা পেয়ে যাবে 20 পেজের 20 দাগে। 3 আছে হরপ্পা সভ্যতার যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 38 পেজের 8 দাগে। 4 আছে প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে লেখো, এটা পেয়ে যাবে 14 পৃষ্ঠার 2 দাগে। 5 আছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়েছিল বলে মনে হয়, এটা পেয়ে যাবে 25 পৃষ্ঠার 48 দাগে। 6 আছে হরপ্পা সভ্যতার শিল্প বাণিজ্য ও ধর্ম বিষয়ে লেখো, এটা পেয়ে যাবে 33 পৃষ্ঠার রায় মার্টিন সহায়িকায়। 7 দেখো হরপ্পা সভ্যতার বসতি এলাকা কেমন ছিল, এটা পেয়ে যাবে 36 পৃষ্ঠার 4 দাগের রায় মার্টিন সহায়িকায়। তাহলে তোমাদের এই কটা প্রশ্ন দিলাম, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।